আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো এখানে আমি কি করতেছি আপনি দেখতেই পারতেছেন। আমি এখানে গরম পানি দিয়ে তেল দিয়ে কাই করে নিতেছি। আমার মেয়ে হঠাৎ করে বলতেছে আম্মু মোমো খাবো। তো আর কি করব, আমি এখন মোমোর জন্য কাই করতেছি। তো ভালো করে কাইটাকে আমি ভালো করে অনেকক্ষণ এটাকে সফটভাবে আমি মিশিয়ে নিতেছি ভালো করে। তো আমার কাইটা গোলা হয়ে গেছে, এখানে আমি ঢাকনা দিয়ে দিব। একটা বাটি দিয়ে, ছোট বাটি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিলাম। তো এদিকে আমি সবজি কাইটা নিছি। এখানে আমি নিছি গাজর, পরে হয়েছে গিয়ে আলু, পেঁয়াজের পাতা, আর হয়েছে গিয়া পাতাকপি। আপনি ইচ্ছা করলে আরও সবজি এটার সাথে নিতে পারেন। তা আমি এই কয়টাই নিছি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচা মরিচ আর হচ্ছে আদা কুচি, রসুন কুচি কাইটা নিছি। তো এদিকে আমি আমার সবজিটা ভাবে বসাইছি। আমার সবজিটা আমি হালকা করে ভাপ দিয়ে নিছি। এখন আমি এটাকে ঠান্ডার মধ্যে রাখলাম যাতে ঠান্ডা হয়ে যায়। তো এখানে আমি মুরগির মাংসের পিস নিছি ছোট ছোট করে। তাই আমি একটা কলিজাও নিছি। এখন এগুলোকে আমি আমার ব্লেন্ডার নেই, তা আমি পাটায় করব। তো ওখানে আমি গোলমরিচ নিয়েছিলাম। তো এখানে আমার পাটার মধ্যে ফিনিশ করা হয়ে গেছে। এদিকে আমার ছেলে আবার কি করছে, গরুর মশলা মিশাই থুয়ে দিছে। আমি আসছিলাম না, তার কি করব। তো আমার সবজিগুলো আমি একটা পাত্রের মধ্যে নিলাম। এখন একে করে সব কিছু আমি ময় মশলা মিশিয়ে নিব। তো আগে আমি সবজিগুলো ঠান্ডা করে এখন আমি একে এক করে সবগুলো নিতেছি। তো আমি যে মাংসগুলো যে আমি পাটায় বাটছি সেটা আমি এখন সবজির মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি যা যা কাইটে রাখছিলাম ময় মশলা সেটাও আমি দিয়ে দিলাম। তো এক চামচ গোলমরিচ দিলাম, এক চামচ লবণ, আর একটু গরুর মশলা আর মরিচ আর আদা রসুন বাটা আর একটু গরম মশলার বাটাটা দিলাম। এখন ভালো করে আমি এটাকে মাখায় নিব। তো আমার মাখানো হয়ে গেছে, এগুলো আমি এখন ধুয়ে দিলাম এক পাশে। সস করতে হবে। তো আমি এখানে 4টা টমেটো নিয়েছি, 2টা কাঁচামরিচ আর একটা লাল কাঁচামরিচ আর রসুন আর ধনিয়া পাতা কুচি করে নিলাম। তো এগুলোকে আমি এখন সিদ্ধর মধ্যে বসায় দিব। তো আমি অল্প করে এখানে পানি দিয়ে দিতেছি সিদ্ধের জন্য। আমি ঢাকনা দিয়ে অল্প জালে দিয়ে দেবো যাতে এগুলো অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমার কাইটা হয়ে গেছে, 1 ঘন্টার উপরে রাখছিলাম। তো আমার মেয়ে আগেই সে গুতাইছে, দেখাই যেতেছে চিহ্ন। তো আমার কাইটা একদম সফট হয়েছে আর তেলটা বাইরে গেছে। তো আমি এটাকে ভালো করে আবার মিশিয়ে নিব, ভালো করে মতে নিব। যত আপনি মতবেন তত আপনার এটা ভালো লাগে, বানাতে ভালো হবে। তা আমি অর্ধেক কাইটা নিলাম। এখানে আরেকটু গুঁড়ো আছে, 2টা আলাদা করে নিলাম। এখন আমি 2টা ধুয়ে এখন ভালো করে বেলে এখন ছুরি দিয়ে ছোট ছোট করে আমি পিস করে নিব। তো এখন আমি গোল রুটি বানাবো। আগে আমি মোমো কোনো সময় বানাই নাই, এই প্রথম বানাইতেছি, যেহেতু মেয়ে খেতে চাইছে তার জন্য। তো একা তো হয় না। এখানে আমি যে কোনো একটা বোতলের কিংবা বয়মের মুখা আমি নিছি। এখন শেপ মতন আমি এটা কাইটা নিতেছি। আমি মোমোর সাইজের মতন করে কাইটা নিতেছি। তো যেহেতু উঠতেছে না, তো আমি ভালো করে চাপ দিয়ে কাইটা নিতেছি। তো আমি ভালো করে কাইটাই নিলাম। এই যে দেখেন, আমার কাছে এটা একটু ছোটোই লাগতেছে। তাকে 4টা বানিয়ে নিতেছি। তো এখানে আমি যে মশলাগুলো করলাম মোমোর, তো সেটা আমি একটা কলি পিঠার মতন বানিয়েছি। এটা হচ্ছে সহজভাবে মোমো বানানো। তো এইটা আমি পেঁচায় বানাইতে গিয়ে কী বানাইছি আমি নিজেও জানি না। তো দেখে অনেক হাসি লাগতেছে। তো আমার সবচেয়ে সহজ লাগছে এই মোমোটা। তো আমি এটাই করবো। তো এটা আমার কাছে এই বাটিটা অনেক ছোট লাগতেছে মুখাটা। তো
তা আমি এটা দিয়ে মুখাটা এইটা বড়, তো এটা দিয়ে আমি করব। তা আমি ভালো করে চাপ দিয়ে গোল গোল করে রুটিটা নিয়ে নিলাম। এখন সুন্দর করে উঠাইতেছে। এখন আমি এগুলোর মধ্যে মশলা মানে যে মুরগির যে করে রাখছি সবজির সেটা আমি দিয়ে দিতেছি সুন্দর করে। আমি অত ডিজাইন পারি না, তো সহজ যেটা আমার কাছে লাগছে আমি সেটাই করছি। আপনারা যদি ডিজাইন পারেন আমাকে দেখায়েন। আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লাগছে। আমি জানি না এটা মোমোটা কি মোমোর মতন হবে কি হবে না। আমি কোনো সময় বানাই নাই, এই প্রথমে আমি বানাইতেছি। আশা করি আমার মেয়ের কাছে যাতে ভালো লাগে। এদিক দিয়ে শীত পড়ছে, এখন ঠান্ডা, তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মোমো বানাইতেছি। কষ্ট হইলেও কিছু করার নেই, বাচ্চা খেতে চাইছে। আর আমার সন্তান যেটাই খেতে চায় আমি তো চেষ্টা করি তাকে খাওয়ানোর জন্য। তা আমার মোমোগুলো সিদ্ধ হয়ে যেতেছে, আমি একটা একটা করে দিয়ে দিছি। তো এদিকে আমি টমেটোর সস করব। তো এখানে আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি পাটার মধ্যে বাইটা নিয়েছি। দেখেন আমার ব্লেন্ডারটা নষ্ট, কিছু করার নেই। তো এখানে আমি সয়া সস এক মুখা দিয়ে দিব। তো আমার সস বানানো হয়ে গেছে, আমার মোমো হয়ে গেছে। এখানে আমি বাটির মধ্যে এখন আমি সসগুলা নিয়ে নিব। দেখে দেখে আমি মেয়েকে ডাক দিছি, তো মেয়ে আমার খুব খুশি যে সে মোমো চাইছে হয়ে গেছে। তো বলতেছে তুমি সত্যি বানাইলা আম্মু। তো সে খেয়ে টেস্ট করবে যে কেমন হয়েছে, আমার জানাইতেছে। তো সে বিশ্বাস করতে পারছে না যে আমি মোমো বানাইছি, তার কাছে খুব ভালো লাগছে, আম্মু অনেক মজা হয়েছে সে বলতেছে। তা আমার মেয়ে যেহেতু খুশি আমিও খুশি। আমি চেষ্টা করি তাদেরকে যেটা খেতে চাই বানানোর জন্য। তো আমি কোনো সময় বানাই নাই, তো কেমন হয়েছে আপনারা জানাবেন। তো একে করে আমার দেবরে দিছি, আমার ছোট দেবরে দিছি, আমার হাজব্যান্ডেও দিছি, তারা খেয়েও বলছে খুব ভালো হয়েছে। তো আমি আপনাদের দেখাইতেছি যে মোমোটা কেমন হয়েছে। আপনারা জানাবেন আমার মোমোর রেসিপিটা কেমন হয়েছে। তো এই যে দেখেন একদম ভিতরে হয়ে গেছে অনেক সুন্দর করে। তা আমি এখন খেয়ে দেখতেছি আসলে কেমন হয়েছে। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। আমি কোনো সময় মোমো খাইনি, এই ফার্স্ট আমি মোমো বানাইছি আর খাইলাম, বাইরেও খাইনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।